আমাদেরকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা এই দেশে যারা ইসলাম চায়, ইসলাম ভালোবাসে, সকলকে আপনি এক বানিয়ে দিন, সকলকে নেককার বানিয়ে দিন। ইসলামকে যারা ভালোবাসে তাদের মাঝে ঈমানি নূর পয়দা করে দিন। আল্লাহ তাআলা বহু আলেম ওলামা জেলে আবদ্ধ রয়েছে, তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন। ইসলামের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়ে অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এই যে আসরে সবাইকে নামাজে এসেছেন না, আসেন না, অথচ আল্লাহর দেয়া নেয়ামত, এই বৃষ্টি কার নেয়ামত? আল্লাহর নেয়ামত, তিনি বন্ধ করে রেখেছেন। এখন কষ্ট সবাই পোহাতে হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতেন খুব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে এবার মুনাজাত দিতেন। মুনাজাতে হাত দুইভাবেই রাখা যায়, এভাবেও রাখা যায়, এভাবেও রাখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ মুনাজাত করতেন। মুনাজাতের মধ্যে দোয়া আছে, এই ক্ষেত্রে সুযোগ হলে সাইয়্যিদুল ইস্তিগফারটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাআলা বৃষ্টি দেন, এমন বৃষ্টি দেন যেটা রহমতের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই মহাদেশবাসীকে আপনি মাফ করে দিন, এই পৃথিবীবাসীকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনার দ্বীনের পথে ফিরে আসার তৌফিক আমাদেরকে দান করুন, আমাদেরকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা এই দেশে যারা ইসলাম চায়, ইসলাম ভালোবাসে, সকলকে আপনি এক বানিয়ে দিন, সকলকে নেককার বানিয়ে দিন। ইসলামকে যারা ভালোবাসে তাদের মাঝে ঈমানি নূর পয়দা করে দিন। আল্লাহ তাআলা বহু আলেম ওলামা জেলে আবদ্ধ রয়েছে, তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন। ইসলামের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়ে অনেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা যাদের রোশানলের শিকার হয়েছে, তারা তো জুলুম করে ভয়াবহ গুনাহগার হয়ে গেছে, তাদেরকে আপনি মাফ করে দিন। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই যেন জুলুম, হিংসা, জিজ্ঞাসা মুক্ত হয়ে দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে, এই পরিবেশ আপনি তৈরি করে দিন। আল্লাহ তাআলা আমাদের মনের সকল নেক মাকসুদ আপনি পুরো করে দিন। আল্লাহ তাআলা পৃথিবীতে তো আমরা চিরদিন থাকবো না, আল্লাহ তাআলা এই সালাত আমাদের জন্য নাজাতের উসিলা করে দিন। আল্লাহ তাআলা ভালো কিছু কাজ করে যাওয়ার তৌফিক দেন, যেটা কবরে নাজাতের উসিলা হবে, হাশরে নাজাতের উসিলা হয়, মিজানে নাজাতের উসিলা হয়, এমন কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশের যুব সমাজকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশে ইসলামকে বিনির্মাণে, আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডা উচ্চ করার জন্য এই দেশের যুবকদেরকে, তরুণদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে তৈরি করার জন্য যে পরিশ্রম করা দরকার, যে মেধা যোগ্যতার পরিচয় দিয়ে কাজ করা দরকার, এই দেশের মুসলিমদেরকে, এই দেশের যুব সমাজ, তরুণ সমাজকে, মুরব্বীদেরকে সে তৌফিক আপনি দান করুন। আল্লাহ তাআলা এই সালাতুল ইস্তিসকা আমরা যেভাবে আদায় করা দরকার করতে পারি না, আপনার রাসূল আরো ব্যাপক সময় নিয়ে আদায় করেছেন, আমরা তেমন কিছুই করতে পারি না। কেউ কেউ জীবনে প্রথম আদায় করলাম, ভুল ত্রুটি আপনি মাফ করে দেন, ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা যেভাবে মাফ চাইতে হয় এইভাবে আমরা মাফ চাইতে পারি না, আমাদের অযোগ্যতার কারণে। আপনার শানের উসিলা করে, আপনার রহমান নামের উসিলা করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের এই অল্প দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা দেশের জন্য যারা কাজ করে সকলকে আপনি নেক হায়াত দান করুন। মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে আপনি নেক হায়াত দান করুন। ইসলামের জন্য যারা কাজ করে তাদেরকে আপনি নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে যারা কাজ করে তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানজনক আসনে আপনি আসন গ্রহণ করার মতো সৌভাগ্য দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।